पहुंचने का कार्य किया जा रहा है। तो मुझे लगता है इसमें हमारी पूरी इसकी भूमिका कृषि मंत्रालय के अंदर बैठ करो, स्टेट गवर्नमेंट से भी है, हमारे जो है उनके भी अधिकारी नियुक्त किए गए, तो सेंट्रल गवर्नमेंट से भी नोडल अधिकारी नियुक्त किया गया है, कृषि विभाग ही इसकी पूरी मॉनिटरिंग। मैं डीजी साहब से भी कहना चाहूंगा कि आप इसकी मॉनिटरिंग करें कि एक अधिकारी वहां पर ICAR যেটা সারা দেশব্যাপী 26 রিজনাল কমিটি মিটিং করে, যারা কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করে। তো আজকে এটা নিয়ে একটা ডিসকাশন, ওরা সারাদিনব্যাপী তাদের কনফারেন্স চলবে, টেকনিক্যাল সেশন আছে। আমাদের অফিসাররা সেই টেকনিক্যাল সেশনে যতক্ষণ পর্যন্ত ওরা শেষ হয় তারা আলোচনা করে। এর মধ্যে ওপেনিং সেশন আজকে, যেখানে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কৃষি রাজ্যমন্ত্রী কৈলাস চৌধুরীজি ছিলেন এবং আমি নিজে রয়েছি। এছাড়া অরুণাচল প্রদেশের মাননীয় কৃষিমন্ত্রী রয়েছেন, সিকিমের কৃষিমন্ত্রী রয়েছেন এবং ডাইরেক্টর জেনারেল ICAR তারা হিমাংশু পাঠকজি রয়েছেন এবং বিকে মিশ্র রয়েছেন, মেম্বার সেক্রেটারি RCM রয়েছেন, ডক্টর PS বিরথাং, ডাইরেক্টর ন্যাশনাল ইনফরমেশন ইন্স্যুরেন্স পার্টনারশিপ, ডক্টর SK চৌধুরী, নোডাল অফিসার এবং সারা দেশের ICAR এর বিজ্ঞানীগণ এবং অন্যান্য অতিথিরা রয়েছেন। আমরা আমাদের রাজ্যের কী সমস্যা ফেস করছি, আমরা নতুন কি চাইছি, সেক্ষেত্রে ICAR কী রোল নেবে এবং এর আগে তারা বর্তমান নর্থ ইস্ট নিয়ে আজকে আলোচনা, অন্য রাজ্য নিয়ে না। তো নর্থ ইস্টে আলোচনার আগে মন্ত্রী মহোদয় যখন বক্তব্য, এর আগে একটা টোটাল চিত্র এখন কী পজিশন নর্থ ইস্ট রয়েছে। দেখা গেল ধান উৎপাদনের আমরা এই ত্রিপুরা, নর্থ ইস্টের যতগুলি রাজ্য আছে, এটা আমার কথা না, তারা বলছে বিজ্ঞানীরা যে ত্রিপুরার অবস্থান বর্তমানে প্রথম। তবু আমাদের প্রথম হওয়ার পরও কিন্তু আমাদের ঘাটতি রয়েছে। আমাদের ঘাটতিটা হলো 19.48%, কিন্তু মিজোরামের ঘাটতি 54.57%, অরুণাচল 51.32%, সিকিমের 49.82%, আসামের 41.44%, আমাদের ঘাটতি মাত্র 19.48%। এটা একটা ইম্পর্টেন্ট, মানে আমরা বলি না স্বাবলম্বী হয়েছি, কিন্তু আমরা স্বাবলম্বী হওয়ার দিকে এগুচ্ছি। এটা তাদের আজকে সারা দেশব্যাপী, যে দেশব্যাপী না, উত্তর পূর্বাঞ্চল নিয়ে যারা ICAR মিটিং হচ্ছে, সেখানে পিকচারটা এটা উঠে এসছে। এবং শস্য নিবিড়তা, অর্থাৎ একটা জমিতে আমরা কত বেশি ফসল করি, এক্ষেত্রে 8টা স্টেটের মধ্যে নর্থ ইস্টের আমরা সেকেন্ড পজিশন, আমাদের থেকে আগে আছে সিকিম, আমরা দ্বিতীয় স্থানে রয়েছি 191%, মানে আমরা ভালো জায়গায় আছি, কিন্তু আরও আমরা চেষ্টা করছি। এবং এই যে আমরা GSDP-তে ত্রিপুরাতে আমরা এই যে GSDP-তে আমরা কিন্তু প্রথম, আমরা ত্রিপুরা, এই যে আমাদের রাজ্য চলছে GSDP, আমাদের অংশীদার কিন্তু ফার্স্ট, কিন্তু বলছে এই কৃষি ওই রাজ্যগুলির ক্ষেত্রে কোন কোন জায়গায় রয়েছে, সেক্ষেত্রে দেখা গেল ত্রিপুরা সেকেন্ড এবং মিজোরাম প্রথম। জলসেচ আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা থার্ড পজিশনে আছে 141%। এটাকে যদিও তার আমার এখানে কিছু বলার নেই, কারণ এটাই মানে যারা সার্ভে করে পেয়েছে। তো এই হলো আমাদের অবস্থা ছিল। এবার আমাদের আমরা যখন তখন মন্ত্রীরা 3 রাজ্যের মন্ত্রী ছিলেন উপস্থিত, আমি ছিলাম। তো আমাদের যে ইস্যুটা নিয়ে কথা বলছে, আমরা কি ডিমান্ড করছি, এখানে পয়সা দেওয়ার ব্যাপার না, এখানে ডিমান্ড সায়েন্টিস্টরা যে গবেষণা করবে আমরা কি ফেস করছি। এটা বলতে গিয়ে আমি বলেছি যে আমাদের রাজ্যে প্রথমেই আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কালকে কৃষিক্ষেত্রে এবং
মহিলাদের যে সশক্তিকরণ এবং এই ড্রোনের উপযোগ বাড়ানোর জন্য কালকে যে ড্রোন দিদি যোজনা ঘোষণা করেছেন, এটা সেই জন্যে ওনাকে আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি, কারণ এটা একটা বিরাট স্টেপস। যেমন আমি দেখেছি ওই দিন কিল্লা গিয়েছিলাম, কিন্তু এই যে কমলা গাছগুলিতে স্প্রে করতে গিয়ে অসুবিধা হচ্ছে। তো আমরা যদি ড্রোন আমরা সেলফ হেল্প গ্রুপে দিয়ে দিই, তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা ঘরে বসে আমি ড্রোন চালিয়ে দিলাম, অলরেডি স্প্রে করতে পারবে। এটা একটা বিরাট স্টেপস এবং এটা কৃষিক্ষেত্রে আমার মতে সারা দেশের মধ্যে নতুন এক নির্দেশিকা এসে মনে হয়। আমরা আরেকটা জিনিস বলেছি, আরও কয়েকটা দাবি করেছি যে আমাদের কৃষি মহাবিদ্যালয় আছে একটা, আমাদের এগ্রিকালচার কলেজ, এবং এটা যেন কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় যেটা ইম্পলে আছে তার সাথে সামিল করার জন্য। তাহলে আমাদের যে ছেলে মেয়েরা রিসার্চ করতে গিয়ে অনেক কিছু বেনিফিট পাবে। আমরা এটাকে এখন আমাদের আছে এটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, এটা আমরা এখন ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আমরা বলছি এটা কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়ের সাথে যেন আন্ডারে নিয়ে যায়। আর এরপরে আমরা বলছি যে আমাদের বর্তমান সময়ে জলবায়ুর কিন্তু পরিবর্তন হচ্ছে মারাত্মক। এই জলবায়ুর পরিবর্তন এবং বৃষ্টিপাতের মিল নেই, হঠাৎ করে বৃষ্টি আসছে, অনেকদিন হচ্ছে, এই যে অসামঞ্জস্যতা, এটার জন্য খারিফ মরশুমে চাষের উপযোগী অতি অল্প মেয়াদি, মানে কম দিনে, যাতে ডিউরেশন যেন কম হয়। আমরা ধান চাষ করলে 4 মাস লাগে, তা আমরা বলছি আরও কম সময়ের মধ্যে কীভাবে ধান উৎপাদন করা যায় সেই জন্য, এবং রবি মরশুমে আলোক সংবেদনশীল ধানের জাত নতুন ধরনের কী যায় এটা আমরা করবো না, গবেষণা করবে। তো সেই জন্য তাদের বলছি এটা করার জন্য আমাদের রাজ্যের জন্য এটা আমরা অনুরোধ করছি। অবিশেষ डिटेल डिस्कशन करेंगे। अब मैं कुछ मुद्दे पर चर्चा कर रहे हैं। पहले में हमारे माननीय यशस्वी प्रधानमंत्री आदरणीय श्री नरेंद्र मोदी जी को कृषि क्षेत्र में महिलाओं के सशक्तिकरण करने के लिए ड्रोन का उपयोग बढ़ाने हेतु काल जो ड्रोन दीदी योजना का घोषणा की है, मैं उसके लिए आदरणीय प्रधानमंत्री जी को हार्दिक अभिनंदन करता हूं। नेक्स्ट, राज्य की एकमात्र कृषि महाविद्यालय को इम्फल स्थित केंद्रीय विश्वविद्यालय में शामिल करने की पहल करता हूं। नेक्स्ट, खरीफ सीजन में उगाने हेतु अतिरिक्त कम अवधि वाली एवं रबी के लिए फोटो असंवेदनशील धान की वैरायटी पाने में हमारी सहायता करें। नेक्स्ट, मूंगफली को बायोफर्टिफाइड वैरायटी अतिरिक्त कम अवधि वाली सफेद तिल एवं अरहर जैसे फसलों की बीज की प्रबंधन करने में सहायता करें। জাতের বাদাম এবং স্বল্প মেয়াদি সাদা তিল এবং অড়হর, এটা যেন উন্নত জাতের বীজের সংস্থান করার জন্য আমরা বলছি এটা তোমরা করো। কিভাবে এখন যেটা আছে কিন্তু আরও কিভাবে করা যায় এটা দেখো। এবং আরেকটা আমরা বলছি মাশরুম ত্রিপুরাতে খুব লোকপ্রিয় এবং বাণিজ্যিক ফসল, এবং রাজ্যের জলবায়ুর জন্য আমাদের জলবায়ুর সাথে অ্যাডজাস্ট করে দেয়। উপযুক্ত মাশরুমের আধুনিক জাত আরও ভ্যারাইটি, তারা তো বিজ্ঞানী, ওরা যেন আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেন করতে পারে তাদের জন্য অনুরোধ করছে। আরেকটা বলছি যে উপযুক্ত পেয়ারা আছে, অনেক জাত বড় বড় হয়। আমাদের ত্রিপুরার আবহাওয়ার সাথে উপযুক্ত পেয়ারা, স্ট্রবেরি এবং আমের নতুন জাতের প্রদর্শন, চাষ এবং প্রয়োজনীয় পোষক তত্ত্বের উপর গবেষণা করে কাজে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এখানে গবেষণা হচ্ছে, আরও তারা হেল্প করুক আমাদেরকে, এটা চাইছি। আরেকটা হলো জারবেরা ফুল এবং এন্থুরিয়ামের মতো কিছু বিদেশি ফুল, যেগুলি টিস্যু কালচার পদ্ধতি, এখন কিন্তু বেশিরভাগই টিস্যু কালচার দিকে যাচ্ছে, নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক, এবং এটার বংশ বৃদ্ধির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার বেঙ্গালুরু আছে, তাদের
এদের কালচার পেতে যাতে আমরা সহায়তা পাই, এটা আমরা বলেছি। এটা হলো এগ্রি এবং হর্টি। আমি যে দপ্তরের রাজ্যের মন্ত্রী, সেই কৃষি এবং এগ্রি এবং হর্টির ক্ষেত্রে আমরা এই ডিমান্ড করেছি। মৎস্য চাষের ক্ষেত্রে যেটা এগ্রি সেক্টর, এবং আমাদের রাজ্যে মৎস্য চাষের ক্ষেত্রে বলছি, আমাদের রাজ্যে আমাদের রাজ্যের মধ্যে বহুত ধরনের মাছ আছে, যেমন পুঁটি, ছোট ছোট জাতের অনেক আছে। আমাদের যে বিভিন্ন জাতের দেশীয় অর্নামেন্টাল জাতের মাছের উৎপাদন, এবং এটার জন্য যেন প্রজননের বিষয়ে, অর্থাৎ এটা কি বলে, ব্রিডিংয়ের ক্ষেত্রে যেন তারা হেল্প করে, আমরা যেন আরও বেশি নিয়ে যেতে পারি। আর পশুপালন দপ্তর ব্যাপারে বলছি যে, এবং আমাদের রাজ্যের জন্য খুবই জনপ্রিয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কৃত্রিম গর্ভধারণ, অর্থাৎ আর্টিফিশিয়াল, যাতে এরা আর্টিফিশিয়ালভাবে কীভাবে আমরা করতে পারি, এটা যেন ICAR যে সম্মেলন হচ্ছে আজকে সারা দেশব্যাপী 26তম, সেই 26তম সম্মেলনে নর্থ ইস্ট থেকে আমি দেখলাম আমাদের মাননীয় কৃষি রাজ্যমন্ত্রী দিল্লির, উনি বলছে নর্থ ইস্টকে কীভাবে ফোকাস। আমি অতীতে বহুত মিটিংয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের মিটিংয়ে গেছি, নর্থ ইস্ট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেরকমভাবে আমাদের উত্তর পূর্বাঞ্চল উঠাতে চায়, এটা অতীতে দেখিনি। এই জন্যই আমি আজকের মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। আমাদের সচিব মহাশয় ছিলেন, একটা আর্জেন্ট কাজে গেছে উনি, আমাদের ডাইরেক্টর সরস্বতীবাবু এগ্রিকালচার হর্টিকালচারের জমাতিয়া সাহেব, প্লাস আমাদের নাগিছড়ার বিজ্ঞানী টিকেন, এখানে যারা আমরা সায়েন্সের সাথে যুক্ত, বিশেষ করে কৃষি বিজ্ঞানের সাথে যুক্ত, তারা সবাই ছিলেন। এই জন্য এটা ডিটেলস আলোচনা হয়েছে। এবং আলোচনা শেষে দেখলাম একটা জিনিস, যারা এরাই তো মেইন অফিসিয়াল যারা উপস্থিত ছিল, তারা আমাদের বিষয়গুলি, আমরা অল্প কথার মধ্যে আমাদের ডিমান্ডগুলি তুলে ধরেছি, এরা অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলছে ইমিডিয়েট কী কী করা যায় আমরা দেখব।